অপদার্থ নির্বাচন কমিশন প্রথম দিন থেকে আমরা বলছিলাম অসৎ উদ্দেশ্যে এসআইআর এর ভাবনা, ভোটের তালিকা থেকে নাম কেটে দেবার জন্য, এবং এত তাড়াহুড়ো করে যে হয় না, এটা আমরা অনেকবার বলেছি। আর যদি সেটা খানিকটা হতো বা যদি রাজ্য সরকার ঠিক মতো করে প্রয়োজনীয় সাপোর্ট দিত, তা রাজ্য সরকার দেয়নি। জেলার আধিকারিকরা রাজ্য সরকারের কন্ট্রোল, এটা যেমন ঠিক, তেমন নির্বাচন কমিশন দায়িত্বটা মূলত তার। এই দুয়ে মিলে কি করবে এখনো কোনো মনস্থির করেনি। নির্ভুল ভোটার তালিকা, সেখান থেকে যদি দূরে থাকে নির্বাচন কমিশন, মানুষ তার জবাব কিন্তু ভোটের বাক্সেই দেবে। পশ্চিমবাংলায় বরাবরের রেওয়াজ ছিল এক দফাতে ভোট, এটাই পরম্পরা, এটাই বরাবর হতো। গোটা দেশ জানতো, বুঝতো যে পশ্চিমবাংলায় ভোট মানে একটা উৎসব। এই যে এক দফায় হবে না, 7 দফায় করতে হবে, 10 দফায় করতে হবে, কে এই দাবিটা করেছিলেন? মমতা ব্যানার্জি। তিনি তখন বিরোধী নেত্রী, আর এমন ভাব করলেন যেন পশ্চিমবাংলার চাইতে খারাপ কোনো রাজ্য নেই। এটা করলেন বামফ্রন্টের বদনাম করতে গিয়ে, পশ্চিমবাংলা বদনাম করলেন। তার জন্য কয়েক দফায় ভোট হলো। আমরা 7 দফার ভোটের কথা বলিনি, কি 6 দফা কি 10 দফার ভোটের কথা বলিনি। ওরা যে ক দফায় করবে ওদের ব্যাপার, কিন্তু এক দফায় ভোট এটাই স্বাভাবিক, সঙ্গত, তাতে কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আর শাসক দল এবং সরকার গুন্ডা বাহিনীর মাথায় হাত রেখে যদি চলেন, দুষ্কৃতিকে নিয়ে যদি ঘুরে বেড়ান, তাহলে বিপদ অবশ্যই থাকবে। নির্বাচন কমিশনের কাজে যারা যুক্ত, এসআইআর, ভোটার তালিকা ইত্যাদি, তাদের যে প্রাপ্য সেই টাকাটা দেবার কথা, সেই টাকাটা তারা পাচ্ছেন না, কারণ রাজ্য সরকার দিচ্ছে না। এবং একবার না, একাধিকবার নির্বাচন কমিশন সেটা মনে করিয়ে দিয়েছে। আবারও মুখ্য সচিবকে জানিয়েছে, কি ব্যাপার, টাকাটা দিচ্ছেন না কেন, কবে দেবেন? আমি জানি না ওই টাকাটাও লুটপাট হয়ে গেছে কিনা বা লোপাট হয়ে গেছে কিনা, রাজ্য সরকারের সবই তো লোপাটের কারবার। কিন্তু যারা নির্বাচন কর্মী, তাদের ডিউ যেটা প্রাপ্য সেটা দেওয়াটাই সরকারের কাজ। সব জিনিস লোপাট করলে চলে না। এখনো কেন দেননি মুখ্যমন্ত্রী? বাড়িতে গিয়ে যেভাবে অন্যান্য বার এসআইআর হয়েছে, তেমন করে যদি তালিকা মেলাবার ব্যবস্থা করতো, তাহলে বোঝা যেত যে ইনি নেই, ইনি আছেন, ইনি এখনো ভোটের জন্য অধিকারী, ইনি এখন প্রয়াত হয়েছেন। এত ঝঞ্ঝাটের দরকার ছিল না, অনেক কম সময়ে ভালো করে কাজটা হতে পারত। অসৎ উদ্দেশ্য বলে এইসব করেছে। আলটিমেটলি 14 তারিখ বোঝা যাবে। 32 লক্ষের 4 লাখ মতন আসেনি, 10%, 12% কিছু একটা। অবশ্যই তার নামটা নিশ্চয়ই থাকবে না, 58 লক্ষ বাদ গেছে। আর এর বাইরে বানান ঠানানের জন্য গন্ডগোল যা করতে চায় দিল্লি, সেটা করলে বিপত্তি বাঁধবে। বিজেমূল তত্ত্ব পুরনো, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, সবাই বুঝেছেন। বিজেপি আর তৃণমূল এক, এটা আমরা কোনোদিনই মনে করিনি, এখনো মনে করি না। বিজেপি সর্বভারতীয়, সর্বগ্রাসী, ফ্যাসিস্টিক, কোনো সন্দেহ নেই। সেই মনোভাবের আদলেই জুতোতে পাগলিয়ে তৃণমূল দুর্নীতির দফা রফা করে দিচ্ছে এবং পশ্চিমবাংলাটাকে ধ্বংস করছে। এটা না বোঝার কোনো কারণ নেই যে তৃণমূল তার আমলেই বিজেপির পশ্চিমবাংলায় উত্থান। বিজেপি তার সাহচর্যেই এত দুর্নীতির পরেও, ইডি সিবিআই থাকার পরেও মুখ্যমন্ত্রী কাগজটা তুলে নিয়ে চলে আসতে পারেন। ভেতরে ভেতরে অন্ধার কা বাত বহুত হয়। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমাদের লড়তে হবে। সামনে যদি বামফ্রন্ট, বর্ধিত বাম এবং অন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, আমাদের কথা মিটে গেল। এবার কে কোথায় কাকে ডাকছেন, কে কোথায় কার সঙ্গে কথা বলছেন, সেটা আগে জানি, বুঝি, তারপর বলি। হাওয়ায় একটা পাতা নড়েছে বলে নাচতে শুরু করাটা আমাদের কাজ না। কে মিম, কে তার কি ইমরান সোলাঙ্কি, কোথায় তিনি থাকেন, কি তিনি, আমি বলতে পারবো না। সবার সব কথার উত্তর দেবার কোনো মানে হয় না। সাধারণভাবে মিম মানে আরএসএস এর হয়ে পারপাস সার্ভ করে, এই বলে একটা অভিযোগ বহুদিন ধরেই সংবাদ মাধ্যমে সবাই করেন। পশ্চিমবাংলায় তো এই অভিজ্ঞতাটা আমাদের নেই, অন্যান্য রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে। ফলে উনি কি বলেছেন, রাম শ্যাম যদু মধু হরি, যে যা বলবে উত্তর দিতে হবে নাকি? যে যা বলবে উত্তর দিতে হবে, কোনো মানে আছে বলে মনে হয় না। মিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আকুপাকু করে লাফিয়ে পড়েছে সিপিএম, সত্য নয়। এখানে পরিষ্কার হচ্ছে 5 বছরে বিজেপি লবডাঙ্কা করেছে। বিরোধী দল 5 বছরে মন বোঝেনি, 5 বছরে যোগাযোগ করেনি, 5 বছরে খোঁজ খবর নেননি। তাহলে 5 বছরে ব্যর্থ বিজেপি মন বোঝার জন্য এখন সার্ভে করতে শুরু করেছে।
এটা বিজেপির ব্যর্থতা বলেই আসলে দেখা উচিত। যারা টাকা দিচ্ছেন তারা কেউ পকেট টাকা দিচ্ছেন না, পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিচ্ছেন না, কালীঘাটের জমি বেচে টাকা দিচ্ছেন না, 35টা প্লট বেচে দিচ্ছেন না। সরকারের টাকা মানে গরিব মানুষের ট্যাক্সের টাকা দেওয়া উচিত মানুষের উন্নয়নের জন্য, পার্মানেন্ট অগ্রগতির জন্য, পরিবারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছেলে মেয়েদের কাজের জন্য। সেই ব্যবস্থা না করে ভোটের মনোভাবে ওরা হয়তো টাকা দেন, কিন্তু টাকাটা মানুষের প্রাপ্য, এটা দেওয়া উচিত অর্থনৈতিক বিকাশের জন্য, ওরা দেয় ভোটের জন্য। বামফ্রন্ট যদি বুঝতেই পারতেন তাহলে সুকান্ত বাবু তৃণমূল শিক্ষা সেল করতে করতে বিজেপিতে হাজির হয়ে এই যা কাণ্ড যেভাবে করছেন এটা করবার কথা ছিল না। এখন উনিও শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষা উঠে গেল, বাংলার শিক্ষাও 12টা বেজে গেল। এই তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলিয়ে দেশের সর্বনাশ করছে, পারলে সেইটাও বুঝুক। আর এতবার বামেদের কথা বলতে হচ্ছে কেন? আসলে বামেদের ভয় পাচ্ছে, বামেদের ভয় পাচ্ছে। শূন্য নাকি, কিন্তু প্রাসঙ্গিক বটে। ভিকটিম পরিবার, বাবা মা, তারা একটা সঙ্গত প্রশ্ন তুলেছেন যে অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য মুখ্যমন্ত্রী যদি গাউন পরে সুপ্রিম কোর্টে যেতে পারেন, যদিও প্রায় শেষের দিকে, শুনানি শেষের 3 দিন আগে, তাহলে উনি গাউন পরে হাইকোর্টেও আসতে পারেন, আসতে পারা উচিত। আমার ধারণা ঠিকঠাক বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি, তিনি যা বলেন আর যা করেন দুটো কমপ্লিটলি আলাদা। ফলে উনি করার জন্য করেন না, দেখাবার জন্য করেন। সেই কারণে ওই শেষের 3 দিন আগে মোস্তানি বানুর কেস উনি একটা এমন ভাব করলেন যেন উনিই সব, আর বাংলার মেয়ে মোস্তারু বানু সেই নাকি কিছুই না। এটা মুখ্যমন্ত্রীর অপটিক্স সাজানো।